অধ্যায় 5.4 8 ও 9 এর গুণ। এবার আমরা 8 ও 9 এর গুণ সম্পর্কে শিখব। প্রথমেই শিখব 8 এর গুণ। আমরা এই পর্যন্ত যা শিখেছি তার উপর ভিত্তি করে 8 এর জন্য গুণের নামতা তৈরি করি। আমরা এখন 8 এর জন্য গুণের নামতা তৈরি করব। আমরা এই পর্যন্ত যা করেছি সেভাবে 8 এর গুণ বের করি। আমরা দেখতে পাচ্ছি এখানে 100 ডটের ছকের কাগজ এবং এল আকৃতির কাগজ দিয়ে 8 এর গুণ বের করেছে এবং পাশেই রয়েছে 8 এর গুণের নামতা। আমরা এটি পড়ে নিই। 8 গুণ 1 সমান সমান 8, 8 গুণ 2 16, 8 গুণ 3 24, 8 গুণ 4 32, 8 গুণ 5 40, 8 গুণ 6 48, 8 গুণ 7 56, 8 গুণ 8 64, 8 গুণ 9 72, 8 গুণ 10 80। 8 এর গুণের নামতা মনে রাখার জন্য আবৃত্তি করি। আমরা তখন যে নামতাটি শিখলাম সেই নামতাটি আমরা বারবার আবৃত্তি করি যাতে আমরা সহজেই মনে রাখতে পারি। আরও মনোযোগ দিয়ে 8 এর গুণ দেখো। 8 এর গুণ কোন কোন সংখ্যায় ভেঙে দেখানো যায়। আমরা এখন মনোযোগ দিয়ে 100 ডটের কাগজটি দেখি এবং চিন্তা করি 8 এর গুণ কোন কোন ভাবে ভেঙে করা যায়। আমরা 8 এর গুণকে ভেঙে 4 × 8 32 করতে পারি। আমরা 100 ডটের ছকের কাগজ এখানে দেখতে পাচ্ছি, একে আমরা এল আকৃতির কাগজ দ্বারা ভাগ করব। ভাগ করে আমরা 4 এবং 8 এর গুণ দেখাবো। প্রথমে আমরা 4টি দেখাবো এবং এরপর 8 একসাথে করে এল আকৃতির কাগজ দিয়ে দেখাবো। 4 × 8 করলে আমরা পাই সংখ্যা 32। পরবর্তী অঙ্ক আমাদের জন্য রয়েছে 4টি বক্সে প্রতিটিতে 8টি করে চকলেট আছে। সেখানে কতগুলো চকলেট আছে? 4টি বক্সে 8টি করে চকলেট হলে সেখানে কতগুলো চকলেট আছে সেটি বের করার জন্য আমরা গুণ করব 4কে 8 দিয়ে এবং যে সংখ্যাটি পাবো সেটি হবে আমাদের সেখানে মোট চকলেটের সংখ্যা। আমি গুণ করছি, তোমরা আমার সাথে করো। 4 × 8, 4কে 8 দিয়ে গুণ করলে গুণফল হয় 32। উত্তরে আমরা লিখব সেখানে 32টি চকলেট আছে। পরবর্তী প্রশ্নে রয়েছে একটি শ্রেণী কক্ষে প্রতিটি দলে 8 জন করে শিক্ষার্থী আছে। যদি 6টি দল থাকে তবে সেখানে কতজন শিক্ষার্থী থাকবে? আমরা এটি করার জন্য 8কে 6 দিয়ে গুণ করব এবং যে গুণফলটি পাবো সেটি হবে আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা। 8 × 6 গুণ করলে গুণফল হবে 48, অর্থাৎ সেখানে 48 জন শিক্ষার্থী আছে। 9 এর গুণ। আমরা এ পর্যন্ত যা শিখেছি তার উপর ভিত্তি করে 9 এর জন্য গুণের নামতা তৈরি করি। আমরা এ পর্যন্ত যা করেছি সেভাবে 9 এর গুণ বের করি। আমরা এখন এখানে দেখতে পাচ্ছি এল আকৃতির, আমরা এখানে দেখতে পাচ্ছি 100 ডটের কাগজ রয়েছে, ছকের কাগজ এবং এল আকৃতির কাগজ রয়েছে। এটি দিয়ে আমরা 9 এর গুণের নামতাটি বের করেছি এভাবে করে দিয়ে। পাশে রয়েছে 9 এর গুণের নামতা, আমরা এটি পড়ে ফেলি। 9 এর গুণের নামতা 9 × 1 9, 9 × 2 18, 9 × 3 27, 9 × 4 36, 9 × 5 45, 9 × 6 54, 9 × 7 63, 9 × 8 72, 9 × 9 81, 9 × 10 90। 9 এর গুণের নামতা মনে রাখার জন্য আবৃত্তি করি। আমরা যে নামটা এখন পড়লাম সেই নামটাটি মনে রাখার জন্য আমরা বারবার আবৃত্তি করি, তবে আমরা সহজেই নামটাটি মনে রাখতে পারবো। আরও মনোযোগ দিয়ে 9 এর গুণ দেখো। 9 এর গুণ কোন কোন সংখ্যায় ভেঙে দেখানো যায় আমরা এখন দেখব। 9 এর গুণকে আমরা ভেঙে কোন কোন সংখ্যায় দেখাতে পারি। আমরা উত্তরে লিখব 9 এর গুণকে আমরা ভেঙে 9 × 5 = 45 এগুণে দেখাতে পারি। এজন্য আমরা এখানে যে 100 ডটের ছকের কাগজ দেখতে পাচ্ছি তাকে এল আকৃতির কাগজ দ্বারা ভাঙবো এবং ভেঙে দেখাবো। পরবর্তী প্রশ্ন আমাদের জন্য রয়েছে প্রতিটি ঝুড়িতে 9টি করে রুটি রাখা যায়। এরকম 4টি ঝুড়িতে কতগুলো রুটি রাখা যায়? এটি করার জন্য আমরা 9কে 4 দিয়ে গুণ করব এবং যে গুণফলটি পাবো সেটি হবে আমাদের মোট রুটির সংখ্যা। আমি করছি, তোমরা আমার সাথে করো। আমরা 9কে 4 দিয়ে গুণ করব। 9কে 4 দিয়ে গুণ করলে আমরা গুণফল পাই 36। আমরা এখানে 36 লিখব, অর্থাৎ 36টি রুটি রাখা যায়। পরবর্তী প্রশ্নে রয়েছে রফিক একদিনে একটি বইয়ের 9 পৃষ্ঠা পড়ে, সে 7 দিনে কত পৃষ্ঠা পড়ে? আমরা এটি বের করার জন্য 9কে 7 দিয়ে গুণ করব। 9কে 7 দিয়ে গুণ করলে আমরা গুণফল পাই 63, অর্থাৎ সে 7 দিনে 63 পৃষ্ঠা পড়ে।